সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, আমরা আলোচনা করি ঈশ্বরের পবিত্র বচন নিয়ে। এবং ঈশ্বর এই মুহূর্তে আমাদেরকে তার পবিত্র বচনের মাধ্যমে কি বলছে সেটাই আমরা দেখব। তার আগে ছোট্ট করে প্রার্থনা করি। পিতা, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণকে প্রভু গো, যারা তোমাকে চেনে, যারা তোমাকে চেনে না, প্রত্যেকজনের জীবনে তুমি কৃপা দয়া করো প্রভু। প্রত্যেককে প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। যা যা কিছু দরকার প্রভু গো, তাদের জীবনে তুমি ভরিয়ে দাও। সত্যটা, পবিত্র সত্য তুমি তাদের জীবনে রাখো, তারা সকলে যেন তোমার মধ্যে বৃদ্ধি লাভ করতে পারে। যিশুর নামে চাইলাম, আমেন। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্য তাহলে নেক্সট ভিডিওর মধ্যে যখনই আমরা শুনবো আর যদি মেনে চলি, তাহলে ঈশ্বরের মধ্যে আমরা সকলে গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু। আসুন আমরা আজকের 2 কোরিন্থীয় থেকে একটুখানি দেখে নেব। 2 কোরিন্থীয় 1 আমরা 3 থেকে একটুখানি দেখে নেব, 3 থেকে 5 পর্যন্ত একটুখানি দেখে নেব। এখানে প্রথম আমরা ইংলিশ বাইবেল থেকে পড়বো, তারপর আমরা বাংলায় সেটা আলোচনা করব। প্রথমে নাম্বার 1 বলেছে 2 কোরিন্থীয় 1 আমরা 3 থেকে দেখছি। এখানে বলছে, অল প্রেজেস টু গড দ্য ফাদার অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। সব গৌরব, মহিমা, স্তুতি, আরাধনা আমাদের ঈশ্বর পিতা এবং আমাদের ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্টের। গড ইজ আওয়ার মার্সিফুল ফাদার। এখানে বলছে ঈশ্বর যে আমাদের প্রভু, তিনি হচ্ছেন কৃপাময় ঈশ্বর। অ্যান্ড এখানে বলছে দ্য সোর্স অফ অল কমফর্ট। তার মানে ঈশ্বরের মধ্যে, সদাপ্রভুর মাধ্যমে, তার মধ্যে কমফর্ট, তার মধ্যে আমরা স্থায়ী জায়গা পাই। তার মধ্যে আমাদের যখন বেদনা কষ্টের মধ্যে দিয়ে যাই, ঈশ্বরের মধ্যে সদাপ্রভুর মাধ্যমে আপনাকে, আমাকে, আমাদের সকলকে তিনি আমাদেরকে সেই কমফর্ট দেয়। তিনি আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসে, আমাদেরকে আত্মিক জীবনে বা আমাদের হৃদয়ের মধ্যে যে ব্যথা যখন আমরা পাই, কেউ যদি আমাকে ব্যথা দেয়, কেউ যদি আমাদেরকে উল্টো পাল্টা ছলনা করে বা কোনো না কোনোভাবে পরিস্থিতি এইরকম হয়ে গেল এবং ঈশ্বর দেখছে যে ব্যাপারটা সত্য, এবং সে তখন কি করে, আপনার হয়ে, আমার হয়ে তিনি কি করেন, তিনি আমাদেরকে তার বুকে আলিঙ্গন করে, সে আমাকে শক্তি দেয় হৃদয়ের মধ্যে। তার মাধ্যমে আমার হৃদয়তে শক্তি দেয় যেন আমি আবার ঈশ্বরের মধ্যে উঠে দাঁড়িয়ে ঈশ্বরের মধ্যে আমরা যেন চলতে পারি। কেন? দিয়াবল 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা সে কোনো না কোনোভাবে যে করেই হোক আপনাকে আমাকে পেছনে রয়েছে, এবং যে করে হোক সে চায় আমরা যেন ঈশ্বরের পথ থেকে আমরা যেন সরে যাই। যার ফলে সে কোনো না কোনোভাবে, যেইভাবেই হোক না কেন, সে আপনাকে আমাকে আস্তে 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 নিভিয়ে দেবার চেষ্টা করবে, বা এইরকম হৃদয় ভেঙে চুরমার করে দেবে পরিস্থিতির মাধ্যমে, যেন আমরা যেন ঈশ্বরকে ধিক্কার করি এবং বলি আমি আগে যেখানে ছিলাম সেইটাই ঠিক। কারণ ঈশ্বরের মধ্যে আমি যদি জীবিত থাকি, এইভাবে তাড়না কষ্ট আসবে। এর জন্য আমার পুরনো জীবন বা আমার পেছনের জীবনটা ভালো। এইটা হচ্ছে দিয়াবলের স্কিম আর প্ল্যান। এইটাই হচ্ছে তার সব থেকে বড় শ্রেষ্ঠ প্ল্যান। এর জন্য পৌল লিখছে যে তার মধ্যে থেকে সব কমফর্ট, সদাপ্রভুর মাধ্যমে সব কমফর্ট তিনি আমাদের জীবনে রাখে, যারা সত্যি বেদনার মধ্যে যায়। নাম্বার 1। নাম্বার 2, তারপর বলছে হি কমফর্ট আস ইন অল আওয়ার ট্রাবলস। সে সদাপ্রভুর মাধ্যমে কি করে, সে আমাদেরকে, আপনাকে, আমাকে সে কমফর্ট করে। কমফর্ট বলতে সে আমাকে, আপনাকে যখন আমরা তাড়না, কষ্ট, বেদনা, দুঃখের মধ্যে যাই, সে আমাকে, আপনাকে তার হৃদয়তে ধরে রাখে, এবং সে কিছু কিছু বাক্যের মাধ্যমে, কিছু কিছু শাস্ত্রলিপির মাধ্যমে, এরকম কিছু কিছু ভার্স, বই, বাইবেল থেকেই কিছু কিছু অক্ষর মনে করিয়ে দেবে। সেইটা ঈশ্বর থেকে আমরা যেন ওইটা মনে করার পর ঈশ্বরের মধ্যে আরও ভাবে বলবান হয়ে চলতে পারি। আমরা যেন দিয়াবলকে যেন
ভয় না পেয়ে সরে না যায়। তো ঈশ্বর থেকে সে আমাকে সেই ক্ষমতা দেয়। হি কমফোর্ট আস, হি মানে সদাপ্রভু, কমফোর্ট আস ইন অল আওয়ার ট্রাবলস। নাম্বার ওয়ান, কেন কমফোর্ট দেয়? সো দ্যাট উই ক্যান কমফোর্ট আদার্স। তার মানে আমি যেই তাড়না বেদনার মধ্যে থেকে বেরিয়েছি, আমি তার মানে তাড়না বেদনা বলতে কেউ আমাকে মারলো, কেউ আমাকে ধিৎকার করলো না, ব্যক্তিগত তাড়না, ব্যক্তিগত কষ্ট বেদনা মাধ্যমে যখন আমরা যাই, এই তাড়না বোধ হয়েছে, এই তাড়না মানে ও আমাকে ছোট বড় কথা বললো, আমি নিলাম, সব কিছু একটা কম্প্যাক্ট প্যাকেজ, একটা কম্প্যাক্ট প্যাকেজ হয়েছে এবং ওর মধ্যে সব কিছু আসছে। একের সময় আমার প্রাপ্য জায়গা ওইটা পাওয়ার কিন্তু না, আমাকে না দিয়ে অন্যজনকে দিয়ে দেয়। তো সেই হয়েছে ব্যাপার। এইগুলি আমরা লোড নিতে পারি না আমাদের হৃদয়তে, আমাদের চিন্তা ভাবনা, উঠতে বসতে এইসব আসে, কিন্তু ঈশ্বরের জন্য এই সব কিছু পৃথিবীর পজিশনকেও আমরা যেন সমর্পিত করে দেই ঈশ্বরের জন্য। সেই হচ্ছে ব্যাপার। একের সময় আমার যা কিছু প্রাপ্য, জায়গা জমিন বা টাকা পয়সা আমার থাকা দরকার, কিন্তু দেখুন অন্য কেউ এসে পেয়ে যায়, অন্য কেউ এসে নিয়ে নেয়। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের জন্য আমার হৃদয় কি চায়। এই পৃথিবীর অট্টালিকা, ধন সম্পত্তি, টাকা পয়সা না, ঈশ্বরকে। এখান থেকে সে আমাদেরকে শক্তি দেয়। এর জন্য বলেছে হি কমফোর্ট আস ইন অল আওয়ার ট্রাবল সো দ্যাট উই ক্যান কমফোর্ট আদার্স। নাম্বার ওয়ান, এটা হচ্ছে জেনুইন লোককে দেয় সেই ক্ষমতা, কমফোর্টের আত্মা। নাম্বার ওয়ান। নাম্বার টু, ওয়েন দে আর ট্রাবল, যখন আমরা সেই ব্যথা পাই বা যখন আমরা প্রবলেমের মধ্যে থাকি, ওয়েন দে আর ট্রাবল উই আর এবল টু গিভ দেম দ্য সেম কমফর্ট গড হ্যাজ গিভেন টু আস। এই হচ্ছে ব্যাপার। আর বাস্তবিক প্রভুর মধ্যে আসবার পর আমি যদি নিজেকে কমফোর্ট না করতে পারি, কমফোর্ট মানে আমি যদি ঈশ্বরের বাক্যের মধ্যে আমি যদি নিজেকে দাঁড় না করাই, দুঃখের সময় বা কষ্টের সময় আমি যদি দৌড়াই, এর কাছে দাদা প্রার্থনা করে দাও, ওর কাছে প্রার্থনা করে দাও, আমি যদি এই বাইবেল থেকে যদি বচন না ধরে চলি, ওই রকম একের সময় ওই রকম তাড়নার বেদনার মধ্যে কারোর প্রার্থনাও কিন্তু আমার কার্যকারী হবে না। ওই সময় নিজের প্রার্থনা, ওই সময় নিজেকে এই বাক্যের মধ্যে খুঁজে বার করে নিজেকে আবার ঈশ্বরের বচনের মধ্যে, ঈশ্বরের মধ্যে নিজেকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে অন্য আমার কোনো ভ্রাতা ভগ্নী যদি তাড়না দুঃখের মধ্যে যায়, তাদেরকে ওই একইভাবে আমি তাদেরকে সহযোগিতা করতে পারবো, কমফোর্ট করতে পারবো। সেটা বলেছে when they are troubled we be able to give them the same comfort God has given us. তারপর এখানে লিখেছে 5-এ লিখেছে for more we suffer for Christ the more God gives shower us with his comfort through Jesus Christ. এইবার প্রশ্ন হয়েছে for the more we suffer, মানে প্রভুর পথের মধ্যে কষ্ট বেদনা। অনেকে আমরা কষ্ট বেদনাকে আমরা ভয় পাই, বাবা এই বই দরকার নেই, এই বই ধরলে বা এই বই যদি পড়াশোনা করি তাহলে আমার জীবনে তাড়না কষ্ট এইটা সেইটা যেটা আমার দরকার এইগুলি পাবো না, এর জন্য আমি ওপরে যেতে চাই। এবার কোন ওপরে? এই পৃথিবীর ধন সম্পত্তি অট্টালিকার ওপরে আমি যেতে চাই, যার ফলে ঈশ্বরকে আমি দূরে রাখছি। সেটা ব্যক্তিগত ব্যাপার অনেকের, কিন্তু ব্যাপার হয়েছে বাইবেল থেকে 5 কি বলছে? 2 কোরিন্থীয় 1:5 বলছে ফর দি মোর উই সাফার, মানে প্রভুর পথের মধ্যে ঈশ্বর থেকে সে ডিজাইন করে রেখেছে যারা জেনুইন, তাদের জীবনে তাড়না কষ্ট আসবে। এর জন্য বলেছে দ্য মোর উই সাফার ফর ক্রাইস্ট দ্য মোর God will shower us with his comfort. এই হচ্ছে প্রতিজ্ঞা। যত তাড়না আসবো সে সদা প্রভু যিশুর মাধ্যমে আপনাকে আমাকে সেই ক্ষমতা দেবে, শক্তি দেবে, সেই বোঝাকে লোড নিয়ে চলবার, সেই তাড়না কষ্ট বেদনা দুঃখকে লোড নিয়ে চলবার। একটা জায়গায় রয়েছে যে ক্যারি ইওর ক্রস অ্যান্ড ফলো মি, নিজের ব্যক্তিগত ক্রুশ কাঁধে নিয়ে আমাদেরকে চলতে বলেছে। আমাদের ঈশ্বরিক জীবন
বিবলিক্যাল জীবন হয়েছে কাঁধে ক্রুশ নিয়ে চলবার। বিবলিক্যাল জীবন প্রভুতে আসবার পর ধূমপান, মদ্যপান, যত রকমের নেশা ভান না, ওইটা হয়েছে ভ্রান্ত শিক্ষা। ঈশ্বরিক বা বিবলিক্যাল শিক্ষা হয়েছে নিজেকে পবিত্র রাখা এবং নিজের ঈশ্বরের ধার্মিকতা নিজের মধ্যে নিয়ে তাকে নিয়ে চলা। এই হয়েছে গসপেল। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে ঈশ্বরের সত্যের বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ যুক্ত হবে। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, কৃপা করো, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় যিশু।